লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরবর্তী পরশতী কবনে স্পর্শিবে তুমি না ডাকিলেও হরি তোমায় ডাকিবে। ঠাকুরে এসে গার্হস্থ প্রশস্ত ধর্মজীবী শিক্ষা দিবে। হরিচাঁদ অবতীর্ণ হলো অবনীতি লীলামৃতের প্রথম দিক দিয়ে বলছে কি জন্য আইছে? গার্হস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হলো অবনীতে করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী গৃহে থেকে নেশি বান প্রস্তি ব্রহ্মচারী ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয় কেউ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কাম আশ্রয় পরিশ্রী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে পর দুঃখে দুঃখী হবে সচ্চরিত্র রবে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী বিয়ে না করলে ব্রহ্মচারী তা না, বিয়ে না করলে হয় কি চিরকুমার। এবার বলছে কি লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরপতি পরশতী কবুনে স্পর্শিবে তুমি না ডাকিলে হরি তোমায় ডাকিবে। ব্রহ্ম কি? আমরা যে ব্রহ্মচারী বলি, ব্রহ্ম কি? গুরুচন্দ বলছে কি ব্রহ্ম না হে দূরে কথা ব্রহ্ম নিজ দেহে বীর্য রূপে আছে ব্রহ্ম সর্বজীব দেহে এই শক্তি যদি কারো ব্যয় নাই হয় জানিবে তাকে সদা ব্রহ্ম ঘিরে রাখে। কই একটা মানুষের সচরাচর একটা মানুষের খন্ড খন্ড করে দেখেন তাকে এই ব্রহ্ম পিতৃসত্তা পিতৃদান পাইবেন খুঁজা? তাহলে থাকে কই? নিরাকার পরম ব্রহ্ম হয়েছে সাকার কোন জায়গায়? হ্যাঁ, নৈশ শান্তি নিকেতনে স্বামী স্ত্রীর মিলনের সময় এই শক্তি কারো ভিতরে জন্মায়। যদি কেউ ফালাই দেয় তো সে পতনে যায়, আর যদি কেউ ধরে দেয় তার ব্রহ্ম শক্তি ভিতরে সৃষ্টি হয়। তাহলে আমরা বিয়ে না করলে যে ব্রহ্মচারী সহজে কই, তাহলে সে ব্রহ্ম পাইলে কই? হরি বল হরি বল। তাহলে ঠাকুর এবার বলছে কি লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র হবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরপতি পরশতী কবুনে স্পর্শিবে তুমি না ডাকিলেও হরি তোমায় ডাকিবে।